আচ্ছা, রেলিংটা দেখুন একবার, রেলিং পুরো টাটা। রেলিং। এই বিল্ডিং এর আপনি ফাউন্ডেশন থেকে শুরু করে একেবারে টপের যে প্যারাপিটের যে ঢালাই সেটা পর্যন্ত টাটার রড। টাটা ছাড়া এই বিল্ডিং এ অন্য কোনো রড ঢোকেনি। এই হচ্ছে সিঁড়িটা, পুরো মার্বেল কমপ্লিট। লিফট আপনার একদম ব্র্যান্ডেড দিচ্ছেন, অটোমেটিক অটো লিফট, অটো। লিভিং কাম ডাইনিং এরিয়া তো বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকটা হচ্ছে এটা পূর্ব পূর্ব দিক, দিক। আচ্ছা এদিকটা হচ্ছে দক্ষিণ, আর এদিকটা এটা হচ্ছে পশ্চিম, মানে তিনটে সাইড একদম ওপেন পেয়ে যাবেন। এখান থেকে স্টেশন আপনার 1.5 কিলোমিটার। টোটো অটো সব 10 টাকা ভাড়া। লিফট আপনার একদম ব্র্যান্ডেড দিচ্ছেন, অটোমেটিক অটোমেটিক অটো লিফট, অটো। কারণ এটা আমরা দেখেছি কাস্টমারের উপরে, মানে যদি কলাসিবল গেট দেওয়া থাকলে দামটা একটু কম পড়ে। প্রায় এখানে এটার অটো লিফটের দামটা অনেকটা বেশি। কারণ হচ্ছে উপরে ধরুন টপ ফ্লোরে কেউ এসছে, সে এসে কলাসিবল গেট আটকালো না, লক করলো না, ব্যাস এবার নিচে এসে যে এসে সে দাঁড়িয়ে আছে সে উঠতে পারছে না, আবার তাকে উপরে উঠতে হবে, উঠে লিফট নামাতে হবে। সেই জন্য কাস্টমারের কথা ভেবেই খরচা বেশি হয়েছে। এই লিফটই বসানো, অটোমেটিক লিফটই বসানো হয়েছে। অটোমেটিক লিফট বসানো আছে। আর এটা হচ্ছে লোডশেডিং হয়ে গেলে একটা ফ্লোরে নিয়ারেস্ট ফ্লোরে এসে অটোমেটিক্যালি দরজা আচ্ছা, এই হচ্ছে সিঁড়িটা, পুরো মার্বেল কমপ্লিট করে দিয়েছে পুরো মার্বেল। আচ্ছা, রেলিংটা দেখুন একবার, রেলিং টাটা, পুরো টাটা। রেলিং। এই বিল্ডিং এর আপনি ফাউন্ডেশন থেকে শুরু করে একেবারে টপের যে প্যারাপিটের যে ঢালাই সেটা পর্যন্ত টাটার রড। আচ্ছা টাটা ছাড়া এই বিল্ডিং এ অন্য কোনো রড ঢোকেনি। আচ্ছা, আর সব এসিসি সিমেন্ট আছে এখানে, সবই ব্র্যান্ডেড, মানে ব্র্যান্ড ছাড়া আমরা কোনো কিছু এখানে ইউজ করিনি। আচ্ছা, আপনি রেলিংটা দেখলেই বুঝতে পারবেন, রেলিংটা সব দেখুন পুরো টাটা, টাটা লেখা পুরো আছে। রেলিংটাই টাটার। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে এত মোটা রেলিং আমি কোনোদিন দেখিনি। মানে এই যে এই রকম রেলিং হয় সব জায়গায়, এটা রেলিং দেখা যায়, বাট এটা কিন্তু আপনারা এক্সট্রা পাচ্ছেন। তো যারা সিনিয়র সিটিজেন আছে, একটু হেঁটে ওঠে, তাদের জন্য এটা ধরতে খুব সুবিধা হবে। মানে মানুষের সুবিধার জন্য এটা করা, প্লাস ওপেন আছে, যে কোনো জিনিসপত্র নিয়ে খুব ইজিভাবে ওঠা যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন গেট। এটা ফ্ল্যাটের মেইন গেট। আচ্ছা, ফ্ল্যাটের লোকেশনটা একটু ডিটেলসে। লোকেশন এটা হচ্ছে একদম ব্যারাকপুর ওয়্যারলেস পাড়া, এটা বারাসাত রোড। সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে বারাসাত রোড। এই ফ্ল্যাটের নিচে আইডিবিআই ব্যাংক আছে, তার উপরে হচ্ছে দীপ্ত বলে এক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডাক্তার বসে, সেটাও কমপ্লিট। ফার্স্ট ফ্লোরে, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এটা সেকেন্ড ফ্লোর, কিন্তু ওদের এন্ট্রান্স আলাদা। রেসিডেন্সিয়ালের এন্ট্রান্স লিফট আলাদা, ওদের এন্ট্রান্স লিফট আলাদা। মানে কমার্শিয়ালের লিফট এন্ট্রান্স ওদের সঙ্গে রেসিডেন্সিয়ালের কোনো সম্পর্ক নেই। তা না হলে ওই ধরুন ওদের কাস্টমার উঠবে, লিফট বারবার ব্যবহার করবে, সেই জন্য ওদের লিফট আলাদা করে দিয়েছি, এদের লিফট আলাদা। তো ফ্ল্যাট হচ্ছে একটাই ফ্ল্যাট আছে টোটাল বিল্ডিং এ আপনারা একটাই ফ্ল্যাট পাবেন। একটাই ফ্ল্যাট ফাঁকা আছে। আচ্ছা, 1555 স্কয়ার ফিটের ফ্ল্যাট, ইনক্লুডিং 29 স্কয়ার ফিট টু হুইলার পার্কিং। আচ্ছা, টু হুইলার পার্কিং আলাদা আছে। আলাদা আছে, নিচে আছে, এবং সেটা ঢাকা দেওয়া, মানে ওপেন না, বলা যায় সবার কভার গ্যারেজ। হ্যাঁ, কভার গ্যারেজ সবারই, কিন্তু সেটা টু হুইলার। আচ্ছা, ফ্ল্যাটটা তো খুব খোলামেলা ফ্ল্যাট দেখছি। একদম। এদিকটা হচ্ছে পূর্ব দিক, আচ্ছা এদিকটা হচ্ছে দক্ষিণ, আর এদিকটা হচ্ছে পশ্চিম, মানে তিনটে সাইড একদম ওপেন পেয়ে যাবেন। তিনটে সাইড একদম ওপেন পাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়া তো বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এই পজিশন থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন এটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনারা চাইলে যা কিছু করবেন যা কিছু করতে পারেন। এখান থেকে স্টেশন আপনার 1.5 কিলোমিটার। টোটো অটো সব 10 টাকা ভাড়া, বাস চলে 3-4টে। আর কল্যাণী হাইওয়ে হচ্ছে এখান থেকে প্রায় 250 মিটার। ফ্ল্যাট থেকে বেরিয়েই আপনি, মানে নিচে বাজার দেখা যাবে একদম। এদিকে 10 ফুটের রাস্তা আছে, ফ্ল্যাট ওইদিকে 15 ফিট রাস্তা আছে। পূর্ব দিকে আমাদের ছাড়ার পরেও 10 ফিটের রাস্তা কিন্তু আছে এখানে। আর ওইদিকে রাস্তা হচ্ছে আমাদের ছাড়ার পরেও 15 ফিট রাস্তা আছে। এই বিল্ডিং একদম অ্যাজ পার মিউনিসিপ্যালিটির প্ল্যান অনুযায়ী 1 ইঞ্চি এদিক ওদিক করানো হয়নি। আমাদের এসবিআই অ্যাপ্রুভ করা আছে। আচ্ছা, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। হ্যাঁ, এসবিআই অ্যাপ্রুভ করা আছে, যে কোনো ব্যাংক থেকে। এসবিআই কতভাবে চেক করে পেপারস। এটা একটা বেডরুম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, একটা বড় বেডরুম, এসি পয়েন্ট ফ্যান সব করা আছে। আচ্ছা, এখানে। আচ্ছা, নিচে টাইলস গুলো লাগানো বাকি আছে। নিচে টাইলস গুলো লাগাইনি, কারণ আমরা এখানে সবাইকেই অপশন দিয়েছিলাম। টাইলসটা আমরা দিচ্ছি জনসনের। তো সেটা সাইজ হচ্ছে 2 ফুট বাই 2 ফুট টানি দিই। এবার অনেকে আছে একটু বড় চায়, বা আমার ডিজাইন পছন্দ হলো না, সে একটু অন্য টাইপের টালি দেবে, সেই অপশন লাগানো আছে। সে আমাকে টালিটা এনে দেবে, আমি লাগিয়ে দেবো, মানে ফ্রি অফ, মানে আমার যে কস্ট, লাগানোর কস্ট আর ইয়েকে লাগবে, কাস্টমারকে দিতে হবে না। আচ্ছা, এই কারণে টাইলসের কাজটা বসা। আর এখান থেকে দেখুন রাস্তা দেখা যায়, এই যে সামনেই রাস্তা। তো মোটামুটি যে ফিটিংস গুলো বাকি আছে সেগুলো আপনি করে দেবেন, সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। আচ্ছা, আর যদি আপনার পছন্দের টাইলস নেয় সেটা আপনি লাগিয়ে দেবেন। আমার পছন্দের টাইলস হলে খুব তাড়াতাড়ি হবে। যদি কেউ মানে ওনারা নিয়ে আসে, তাহলে তো ওনারা যাবে, গিয়ে পছন্দ করবে,
গিয়ে কিনে এনে দেবে আমাকে, আমি তারপরে বসাবো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এইটা হচ্ছে ফ্ল্যাটটা, এইদিকে ঠাকুরঘর করার একটা জায়গা রেখেছে। একটা ঠাকুরঘর করা জায়গা রেখেছি, যদি কেউ না করতে চায় এই দেওয়াল যদি ভেঙে দিতে চায় ভেঙে দিতে পারে। সেই জন্য আরো টালিশটা বসাইনি, কারণ যদি কেউ কিচেনটা ধরুন ওপেন করতে চাইলে, এখন তো ইয়ে চলে এসছে ওপেন কিচেনের চলে এসছে, কিন্তু অনেকে আবার ঢাকা পছন্দ করে। কেউ যদি বলে যে না আমি কিচেনটা ওপেন করে দেবো, দেওয়ালটা যদি ভেঙে দিতে পারে ভেঙে দিতে পারে। এইখানে আরেকটা ব্যালকনি মতন আছে। আচ্ছা, এটা একটা ব্যালকনি, এটা একটা ব্যালকনির মতন আছে, এখান থেকে রাস্তাটা দেখা যাবে, এই যে এন্ট্রান্স এখান থেকে ওই যে রাস্তা। এটাকে যদি মনে করে কেউ ভেঙে দেবে, ভেঙে দিয়ে এটাকে টোটালটা বড় করে দেবে, করে দিতে পারে। সেই জন্যই টালিটা বসাইনি, কারণ টালিটা বসিয়ে ফেললে তো আর এগুলো করা যাবে না, সেই জন্যই টালিটা বসাইনি। আর এটা তো দেখলেন এটা হচ্ছে কিচেন, এটা কিচেন, এটাকেও আমরা রেডি করে দেবো। টালিটা বসানোর পরে এখান থেকে তলায় থাকবে ব্ল্যাক স্টোন, তারপরে গ্রানাইট এল টাইপের থাকবে, এখানে থাকবে এগুলো করে দেবেন আপনি? এগুলো সমস্ত কিছু করো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে টয়লেট, কত বড় টয়লেট। এটার মধ্যে গিজার পয়েন্ট আছে, এই যে গিজারের লাইনও করে রেখে দিয়েছি, গিজার পয়েন্ট আছে এখানে, এখানে যে মিক্সচার। এটা হচ্ছে বড় টয়লেট, কমন ওয়াশরুম। আর এটা হচ্ছে একটা বেডরুম, এটা পূর্ব দিক, দক্ষিণ দিকে একটা বেলকনি আছে। দেখুন একদম ঘরে কিন্তু আলো ভর্তি, মানে কোনো রকম অন্ধকার না। ঘরে ঢুকলে যে সেই একটা নেগেটিভ ব্যাপার, অন্ধকার অন্ধকার ব্যাপার, এটা কিন্তু না। ফ্ল্যাট মানে অনেকে ভয় পায় যে খোলামেলা নেই, বাট এখানে কিন্তু যথেষ্ট খোলামেলা। এই বাড়িটা থেকে এই ফ্ল্যাটের ডিস্টেন্স প্রায় মিডিলে 15 ফুটের মতো, হ্যাঁ 15 ফুটের 15 ফুটের মতো গ্যাপ আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনিটা। এটা ব্যালকনি। আচ্ছা, ব্যালকনিটা যথেষ্ট বড়। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ছিল, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। আচ্ছা, এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম টয়লেট আছে। এটা হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ, আর এটা হচ্ছে পশ্চিম দিক। আচ্ছা, এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে রাস্তা পাচ্ছেন, পশ্চিম দিকে রাস্তা পাচ্ছি, আর দক্ষিণ দিকে খোলা দক্ষিণ পাচ্ছেন। দিকে খোলা পুরো বাড়ি হয়ে গেছে, দক্ষিণ দিকে খোলা পাচ্ছেন। এটা এখানেও সব এসির লাইন করা আছে, এসির পয়েন্ট করা আছে সব। আচ্ছা, কতগুলো এসির পয়েন্ট আছে? সব ঘরে এসির পয়েন্ট করা, সব ঘরে এসি সব পয়েন্ট। ঘরে এসির পয়েন্ট করা। এটা অ্যাটাচড টয়লেট, দেখে নিন। অ্যাটাচড টয়লেটের কাজগুলো বাকি আছে, মানে ফ্লোর করলেই সঙ্গে সঙ্গে করে দেবো, কারণ ওই যে বললাম যে চয়েসের ব্যাপার আছে। চয়েসের ব্যাপার উনি যদি বলে যে বাথরুমে আমি এরকম বসাবো, আমরা টয়লেটে অ্যান্টিস্কিড টালি দিই, বললো যে না আমি আরো ভালো অ্যান্টিস্কিড দেবো, তো সেই জন্য এই জায়গাটাকে ফাঁকা রেখেছি। তো ফ্ল্যাটের দাম কি রেখেছেন? দাম 4000 টাকা করে স্কোয়ার ফিট করে সবগুলোকে বিক্রি করেছি। 4000 টাকা স্কোয়ার ফিট। 4000 টাকা স্কোয়ার ফিট। আমার সঙ্গে বসে নেগোসিয়েশন করতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, নেগোসিয়েশন করার অপশন আছে। নেগোসিয়েশন করার অপশন আছে। আচ্ছা,